তৃণমূলের গাড়িতে অসংখ্য ইভিএম। হ্যাঁ, এমন ঘটনা কিন্তু সামনে উঠে আসছে। সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় এই বিষয়টাকে নিয়ে। কারণ বিজেপি প্রার্থী হাতে নাতে বিষয়টা ধরেছেন, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। আমরা ভিডিও ফুটেজে পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে বিজেপি প্রার্থী স্বয়ং রয়েছেন। তিনি পরিষ্কার জানাচ্ছেন, "এই গাড়ি আমি জ্বালিয়ে দেবো।" হ্যাঁ, এমন বক্তব্য কিন্তু তাকে আমরা রাখতে দেখছি। সেখানে পুলিশ এক নয়, সেখানে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে এবং যতদূর জানা যাচ্ছে এবং তিনি অভিযোগ তুলছেন যে এই গাড়িটা এই গাড়িটা টিএমসির গাড়ি এবং এই টিএমসির গাড়িতে পরিষ্কার সেখানে দেখাও যাচ্ছে কিন্তু প্রচুর সংখ্যক ইভিএম মেশিন রয়েছে। হ্যাঁ, ওই গাড়িটা টিএমসির বলে দাবি করছে বিজেপি প্রার্থী। কেন দাবি করছে? কারণ ওই গাড়ি থেকে কিন্তু বেশ কয়েকটি টিএমসির ফ্ল্যাগও দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে। আমরা জানি না ঘটনার সত্যতা কী? ওই গাড়িতে অ্যাকচুয়ালি টিএমসির যে ফ্ল্যাগ সেটা আগে থেকেই ছিল নাকি পরে রাখা হয়েছে? ওই গাড়িটা বাস্তবে টিএমসির নাকি অন্য কারো? না, আমরা কিন্তু কেউই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারবো না বা জানতে পারবো না। যতক্ষণ না বিষয়টা নিয়ে তদন্ত হবে এবং তদন্ত রিপোর্ট আমাদের সামনে আসবে। আমরা সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার দেখতে পাচ্ছি একটি বোলেরো গাড়ি। সেখানে বেশ কিছু ইভিএম মেশিন কিন্তু রয়েছে। বেশ কিছু ইভিএম মেশিন, ১ টা নয়, ২ টো নয়, ৩ টে নয়, বেশ কয়েকটা কিন্তু ইভিএম মেশিন সেখানে রয়েছে এবং বিজেপি প্রার্থী সেখানে তো একদম ক্ষেপে লাল। তিনি এরকমই অভিযোগ তুলছেন যে এই যে ইভিএম মেশিনগুলো, এগুলো মূলত ভোট কারচুপির জন্য এবং চুরি করে টিএমসি প্রার্থীকে জেতানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হবে। তো যাই হোক, এই যে অভিযোগ, এটা যে সত্যি নাকি সাজানো কোনো ঘটনা, তা আমরা সত্যিই কেউ জানি না। কারণ তদন্ত এখনো হয়নি। তদন্ত হবে, রিপোর্ট আসবে, তারপরে এই বিষয়টা জানতে পারবো। এরকমটা কিন্তু অনেক সময় ঘটে থাকে। এটা কিন্তু ভাই রাজনীতি। আমরা হিন্দি সিনেমা কম দেখেছি তা তো নয়। আমরা অনেক সিনেমা এরকম দেখেছি, যেখানে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য অনেক বড়, বড় ঘটনা অনেক নেতা-নেত্রীরা ঘটিয়ে থাকেন। হ্যাঁ, হিন্দি সিনেমায় এটা কিন্তু আমরা দেখতে পাই। তো বাস্তবে যে বিষয়টা একটু থাকে সেটাই আমরা কিন্তু দেখি সিনেমাতে একটু রং-চং বাড়িয়ে তৈরি করা হয়। তো বাস্তব থেকেই অ্যাকচুয়ালি কিন্তু সিনেমায় বিষয়গুলো নেয়া হয়। তো এই যে ঘটনাটা, যেখানে দেখা যাচ্ছে একটা বোলেরো গাড়িতে, সাদা রঙের বোলেরো গাড়িতে প্রচুর সংখ্যক ইভিএম মেশিন রয়েছে। সেই গাড়িটা সত্যি তো এমনটা হতেও পারে যে সেটা হচ্ছে নির্বাচন কমিশনেরই গাড়ি। সেটা নির্বাচন কমিশনেরই গাড়ি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভিএম মেশিন খারাপ হতে পারে, খারাপ থাকতে পারে, ব্যাটারি চার্জ না থাকতে পারে বা ভোট দিলে ভোটে যে স্লিপটা সেটা পড়ছে না বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। সেই সমস্যা আ জনক যে মেশিনগুলো সেগুলো তো আর ভোটের কাজে ব্যবহার করা যাবে না। তো মেশিনগুলো পাল্টানো হয়, সেটা আমরা সকলেই জানি এবং নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো গাড়ি থাকতেই পারে এবং সেই গাড়িতে করে ইভিএম মেশিনগুলো হয়তো কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এটা তো ঘটতেই পারে, না ঘটার তো কিছু নেই। কারণ ইভিএম মেশিন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি এবং বিভিন্ন বুথে যদি কোনো মেশিনের সমস্যা হয়, চেঞ্জ করতে হয় সেটাও আমরা সকলেই জানি। হয়তো কোনো জায়গা থেকে আরো কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল এই মেশিনগুলো, এমনটা ঘটতে পারে এবং সেখানে আ উদ্দেশ্যপূর্ণভাবে এমন তো কেউ করতেই পারে যে ওই গাড়ির মধ্যে ওই গাড়িটাকে কোনোরকমভাবে আটক করে দেওয়া হলো এবং সেই গাড়িতে কোনোরকমভাবে কয়েকটা টিএমসির ফ্ল্যাগ সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। এটা না হওয়ার কিন্তু কিছুই নেই ভাই, এর নাম রাজনীতি। এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। তো সেরকমভাবেও তো টিএমসির ফ্ল্যাগগুলো ওখানে রাখা হতে পারে। জানি না এর সত্যতা কতটা। কারণ এখানে কিন্তু পরিষ্কারভাবে আ দেখা যাচ্ছে না ভিডিও ফুটেজে যে টিএমসি কোনো কর্মীরা গাড়িটা চালিয়ে যাচ্ছেন এবং গাড়িতে করে টিএমসির প্রচার করা হচ্ছে বা ওই গাড়িতে টিএমসির কোনো ফ্ল্যাগ লাগানো আছে।
বা স্টিকার লাগানো আছে এরকম কিন্তু দেখা যাচ্ছে না। শুধু এটুকুই দেখা যাচ্ছে ওই ভিডিও ফুটেজে যে গাড়িটা রয়েছে, গাড়িটায় বেশ কিছু ইভিএম মেশিন রয়েছে এবং ওই গাড়িটার একদম নিচের দিকটায় আমরা দেখছি বেশ কয়েকটা টিএমসির ফ্ল্যাগ রয়েছে এবং বিজেপির প্রার্থী সেটাকে নিয়েই মূলত তোলপাড় ছুটিয়ে দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন এটা নির্বাচন কমিশনের গাড়ি নয়, এই গাড়িটা টিএমসির গাড়ি। কারণ ওই যে ফ্ল্যাগগুলো পাওয়া যাচ্ছে, উনি দেখাচ্ছেন। তো টিএমসির অ্যাকচুয়ালি গাড়ি এবং ভোট কারচুপির উদ্দেশ্যেই কিন্তু এই ইভিএম মেশিনগুলো টিএমসি পার্টি মানে ব্যবহার করছে। তো যাই হোক এই হলো বিষয় এবং তিনি কিন্তু একদম এতটাই ক্ষেপে গেছেন তিনি অনেক মানে কথা বলছেন, অনেক অভিযোগ তো তুলছেন। তার সাথে পরিষ্কার হুমকি কিন্তু দিচ্ছেন যে আমি গাড়িটা জ্বালিয়ে দেবো। তো আমরা জানি না যে এর বাস্তবতাটা কি? নির্বাচন কমিশন অবশ্যই এর আ এই বিষয়টা তদন্ত করবে। যে সত্যিই নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই ইভিএম মেশিনগুলো একটা জায়গা থেকে আরো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কিনা? বিভিন্ন বুথের যে মেশিনগুলো অনেক সময় খারাপ দেখা যায়, সেই মেশিনগুলো বদলি করার উদ্দেশ্যে কিনা? নাকি আ সত্যিই কোনো টিএমসি কর্মীরা আ অবৈধভাবে কোনোভাবে এই ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশনের থেকে বের করেছে। হ্যাঁ, তবে এখানে জানিয়ে রাখি বিজেপি প্রার্থী কিন্তু পরিষ্কার আ এখানে আ মানে ডিএম যে আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলের যে ডিএমরা রয়েছেন তাদেরকে পর্যন্ত কিন্তু কাঠগড়ায় তুলছেন। দায়ী ক আ করছে তাদেরও বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন যে তারা নাকি এই ঘটনার সাথে জড়িত এবং তারাই নাকি টিএমসিকে হেল্প করছে এই ইভিএম মেশিনগুলো বাইরে বের করতে এবং ইভিএম মেশিনগুলোর মাধ্যমে কারচুপি করতে। তো যাই হোক, আমরা একটা সময় দেখতে পেয়েছি, অভিযোগ এরকম আমরা পেয়েছি যে টিএমসি কর্মীরা তারা কিন্তু অভিযোগ তুলছে, তারা টিএমসিকে ভোট দিচ্ছে অথচ ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। অর্থাৎ মেশিন এখানে হ্যাক করা রয়েছে। কিছু ব্যবস্থা মেশিনের মধ্যে করা রয়েছে। এই কারণেই টিএমসির ভোটগুলো গিয়ে বিজেপিতে পড়ছে। আর তাই নিয়ে তুলকালাম পরিস্থিতি, ইট বৃষ্টি সেগুলো আমরা কিন্তু দেখেছি। তো এখন আবার উল্টো ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি? এখানে আবার টিএমসি ইভিএম মেশিন বাইরে বের করছে কোনো এক আ উপায়ে এবং সেই মেশিন ব্যবহার করছে তারা ভোট কারচুপির জন্য। তো বাস্তবে সত্যি কথা বলতে একে অপরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগগুলো আনছেন এবং এই অভিযোগগুলোর যে অ্যা স ম সত্যতা সেগুলো এখনো আমাদের সামনে একটাও অন্তত আসেনি। এগুলো নিয়ে নির্বাচন কমিশন আছে, পুলিশ আছে তারা তদন্ত করবে। তদন্ত করার পরে তারপরে রিপোর্ট অবশ্যই সামনে আসবে। যদি কোথাও দেখা যায় যে না সত্যিই টিএমসি বা বিজেপি কেউ ইভিএম মেশিনে বা আ ইভিএম মেশিনে কিছু কারচুপি করেছে এবং সেই বিষয়টা যদি প্রমাণিত হয় অবশ্যই প্রয়োজনে সেই বুথে আবারও কিন্তু ভোটের ব্যবস্থা করা হবে। এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে খুব বেশি চিন্তার কিছু নেই। তবে এটুকুই বলব আপনাদেরকে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন ঘটনা সেগুলো দেখেই আপনারা প্রভাবিত হবেন না। আপনি যেকোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, পছন্দ করতে পারেন। আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে পছন্দ করতে পারে, সমর্থন করতে পারে। আপনার যেমন ভোটাধিকার রয়েছে, তারও কিন্তু ভোটাধিকার রয়েছে। তো আপনাদেরকে কিন্তু এই ভোটের আ পরে আবারও সকলকে মিলেমিশেই থাকতে হবে। পাশাপাশি যেহেতু বসবাস করেন, তাই স্বাভাবিকভাবেই আপনারা চেষ্টা করুন নিজেদেরকে একটু সংযত রাখার। আপনি নিজেও সুন্দরভাবে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন এবং পাশের যে ব্যক্তি তাকেও সুযোগ করে দিন তার ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করার। বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করবে, যাকে ভোট দেবে স্বাভাবিকভাবেই তিনি জয়লাভ করবেন। তিনি আমাদের প্রতিনিধি হয়ে আগামী ৫ বছর আমাদের রাজ্যের উন্নয়নের কাজ করবেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না করে অবশ্যই নিজেকে একটু সংযত রাখুন। সকলকে সুযোগ করে দিন ভোট দেয়ার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন এবং অন্যান্যদের জন্য শেয়ার করবেন। তো তার সাথে আরো একটা কথা বলব যে কমেন্টে
জানাতে কিন্তু ভুল করবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য, যেখানে কিন্তু আমরা নিরপেক্ষভাবেই কিন্তু আলোচনা করে থাকি।